রাত্রি, শবে বরাতের রাত্রি, রুজি প্রাপ্তের রাত্রি, শবে বরাতের রাত্রি, বিপদ মুক্তির রাত্রি, শবে বরাতের রাত্রি, ক্ষমা প্রার্থনার রাত্রি। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত আজকে 14ই শাবান দিবাগত রাত্রি জাগরণ করে তওবা ইস্তিগফার পাঠ করে, তাসজিকির আজকার করে, তাসবিহ ও তাহলিল করে, দরুদ ও সালাম পড়ে, নামাজ পড়ে, কালামে পাক তেলাওয়াত করে। এ বেরাদারান ইসলাম আর কেঁদে কেঁদে খোদার দরবারে প্রার্থনা করে। এ বেরাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই, এই জন্য যে 15ই শাবানের রাত্রি অর্থাৎ 14 দিবাগত রাত্রি, 15ই শাবানের রাত্রি, নিসফে শাবানের রাত্রি জাগরণ করে জাকজমক সহকারে শরীয়ত মোতাবেক পালন করুন মুসলমান। اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وآله وصحبه وبارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله। মুআজ্জাজ উলামায়ে আহলে সুন্নাত ও সম্মানিত উপস্থিতি ও পর্দানশীন ইসলামিক মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালনকর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম, রহমাতে আলাম, নূরে মুজাসসাম, নবিয়ে মুআজ্জাম, রাসূলে আকরাম, সাহিবে জুদ ও করম, মালিক ও হল ও হারাম, সাহিবে লৌহে কলম, মাদানী তাজদার মক্কি সরকার, সৈয়দে আবরার ও আখিয়ার, সৈয়দুল মুরসালিন, খাতমুন নবিয়্যিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে হাজির ও নাজির, ইলমে গায়বের সংবাদদাতা, আলিমে মাকানা ওমাইয়া কোনের খবরদাতা, জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফাআতকারী নবী, রাহমাতুল লিল আলামিন নবী মনে করে একবার মহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে একবার দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, আপনাদের দানে, আপনাদের সহযোগিতা, আপনাদের সহানুভূতিতে, আপনাদের আর্থিক সাহায্যে যে একটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই মাদ্রাসা দীর্ঘদিন ধরে পরিচালিত হয়, সেই মাদ্রাসার উন্নতি কল্পে, উন্নয়নের উদ্দেশ্যে এই পবিত্র সভার আয়োজন করা হয়েছিল। সভা প্রায় শেষ লগ্নে পৌঁছে গিয়েছে। আমন্ত্রিত ওলামাই কেরামগণের আলোচনা শুনলেন। ব্রাদারান ইসলাম, মা বোনদেরকে বলি, মা বোনেরা উঠছেন উঠেন, তবে কথা বলিয়েন না। প্রত্যেক মা বোনের কাছে অনুরোধ করি যে আপনারা কথা বলিয়েন না, আপনাদের আওয়াজটা বন্ধ করুন, যেন লাউড স্পিকার পর্যন্ত না আসে। আজিজানে মুহতারাম, খুব সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ের মধ্যে দু একটি বিষয় নিয়ে আলোচনা করব, তারপরে ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। ইসলামিক ক্যালেন্ডার মোতাবেক যে মাসটি আরম্ভ হয়েছে, এই মাসটির নাম হলো শাবানুল মুআজ্জাম। ভালো করে শোনেন, আর মা বোনেরা যারা বসে আছেন তারাও শোনেন। এই শাবান, এই মাসটির নাম শাবান মাস। ইসলামিক ক্যালেন্ডার মোতাবেক 8তম মাস শাবানুল মুআজ্জাম, শাবান মাস। আল্লাহ তাআলা আমাদেরকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ মাস দিয়েছেন, তার মধ্যে একটি মাস হলো শাবান মাস। একে মা বোনেরা গ্রাম্য ভাষাতে শবে বারাতের মাসও বলে। আপনাদের দেশে কি বলে? জি, একটু কথা বলতে হবে। শবে বারাতের মাস। আজিজানে মুহতারাম, এই মাসটি একটি গুরুত্বপূর্ণ মাস, নবীর প্রিয় মাস। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতিরেকে
অন্য 11টি মাসের মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক রোজা রাখতেন এই শাবান মাসে। নবী আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, তিনি বলেন যে কোন কোন বছর নবী আমার শাবান মাস পুরা রোজা রাখতেন, আর কোন কোন মাস কিছু ছেড়ে দিয়ে রাখতেন। অর্থাৎ রমজান মাস ব্যতিরেকে যে 11টি মাস আছে, এই 11টি মাসের মধ্যে সর্বাধিক সব থেকে বেশি রোজা রাখতেন শাবান মাস। তার মানে বোঝা যাচ্ছে যে মাসটি একটি গুরুত্বপূর্ণ মাস। এই জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা বিনাস সুন্নাহ হাদিস গ্রন্থে তিনি বর্ণনা করেন যে নবী বলেন শাবানুশ শাহরি, শাবান মাসটি হলো আমার মাস, ও রমাদানুশ শাহরুল্লাহ, আর রমজান মাসটি হলো আল্লাহর মাস। তো যে মাসটিকে নবী আমার মাস বলে আখ্যায়িত করেছেন, খুব ছোট্ট করে একটা আপনাকে হাদিস শরীফ শোনাই, তারপরে তো একটি হাদিস শরীফ দেখাবো। মিশকাত শরীফ প্রথম খণ্ডের 144 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের রাবী বলেন যে 6 হিজরিতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে প্রেরণ করলেন নাজদের ইয়ামামা সহ। সেনাপতি বানিয়েছিলেন হযরত মুহাম্মদ ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই সাহাবীকে সেনাপতি কমান্ডার তৈরি করে প্রেরণ করলেন। সাহাবাই কিরামগণ নাজদের ইয়ামামা শহরে উপস্থিত হলেন, আর ইয়ামামা শহরে একজন নবী বিদ্বেষী ব্যক্তি ছিল যার নাম হচ্ছে সুমামা বিন উসাল। এ প্রভাবশালী ব্যক্তি, সমাজে তার আধিপত্য ছিল, একজন ধনশালী ব্যক্তি। সে যে কথা বলতো তার কথার কেউ প্রতিবাদ করতে পারতো না, কারণ সে একজন প্রভাবশালী ব্যক্তি। ব্রাদারান ইসলাম, এই ব্যক্তি কেমন ব্যক্তি ছিল? জনসম্মুখে সে বলতো যে আমি 3টি জিনিসকে ঘৃণা করি। বলে কি 3টি জিনিস? বলে 1 নম্বরে হলো নবী যে শহরে এসেছেন এই শহরকে আমি ঘৃণা করি, নাউজুবিল্লাহ। আর দ্বিতীয় হলো নবী যে ধর্ম নিয়ে এসেছেন এই ধর্মকে আমি ঘৃণা করি, অর্থাৎ ইসলাম ধর্মকে। আর তৃতীয় হলো নবীর চেহারা দেখাকে ঘৃণা করি। একটু চিন্তা করবেন, অনেক কাফের ছিল কিন্তু তারা এরকম কথা আপনার জনসম্মুখে প্রকাশ করত না। আর এই সুমামা বিন উসাল এইরকম একজন কাফির ছিল, একজন নবী বিদ্বেষী নবী বিরোধী ব্যক্তি ছিল, যে প্রকাশ্য জনসম্মুখে এ ধরনের ঘৃণিত উক্তি আপনার করত। তো সাহাবাই কিরামগণ যাওয়ার পর ওই সুমামা বিন উসালকে গ্রেফতার করেন। গ্রেফতার করার পর অ্যারেস্ট করে সুমামা বিন উসালকে নিয়ে আসলো। নিয়ে আসার পর মসজিদে নববীতে তাকে বেঁধে রাখা হলো। আমার রহমতুল্লিল আলামিন পয়গম্বর আনিসে বেকাসা সৈয়দে কাউন মাকা বেকাসু কে কাস বেসাহারু কে সাহারা বেচারু কে চারা গরিবু কে হামি রহমাতুল্লিল আলামিন নবী আমার এসে দেখতেছেন সুমামা বিন উসালকে বেঁধে রাখা হয়েছে। একজন কট্টর কাফির। আমার নবী মসজিদ প্রবেশ করলেন, নামাজ পড়ে বের হওয়ার সময়তে জিজ্ঞাসা করেন, সুমামা বিন উসাল তুমি কেমন আছো? একটা বন্দী, তাকে বন্দী করে রাখা হয়েছে, একজন কয়েদি, আর তাকে নবী আমার জিজ্ঞাসা করছেন যে কেমন আছো। যখন নবী আমার জিজ্ঞাসা করেছেন কেমন আছো, তো সঙ্গে সঙ্গে সুমামা বিন উসালের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে, কারণ বাগাজ খড়ে পড়ে গিয়েছে। একজন শক্তিশালী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, আর আজ সে বন্দী হয়ে গিয়েছে। তো সুমামা বিন উসাল বলতেছে, দেখুন
আপনি যদি আমাকে হত্যা করেন, আমি জানবো যে একজন খুনি ব্যক্তিকে আপনি হত্যা করেছেন। আর দ্বিতীয়, যদি আপনি আমাকে মুক্তি দেওয়ার জন্য অর্থ বরাদ্দ করেন, আমি অর্থ পরিশোধ করতে প্রস্তুত আছি। অর্থাৎ অর্থের বিনিময়ে আমি মুক্তি চাই। আর তৃতীয়, আপনি যদি আমাকে ছেড়ে যদি দেন, মুক্তি যদি দেন, তো জানবো যে আপনি আমার উপরে ইহসান করলেন, দয়া করলেন। আমার রহমতুল লিল আলামিন নবী তার কথা শুনলেন। নবী কথা শুনে নবী আমার চলে গেলেন। প্রথম দিন হলো, দ্বিতীয় দিন একই প্রশ্ন, একই উত্তর, তৃতীয় দিন আবার একই প্রশ্ন, একই উত্তর। আর এদিকে সাহাবায়ে কিরামগণ যারা নাজদের ইয়ামামা থেকে সুমামা বিন উসালকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে, তারা মিয়ান থেকে তরবারিকে বের করে প্রস্তুতি নিয়ে রয়েছেন যে নবীর যদি অর্ডার পেয়ে যায়, অনুমতি যদি পায়, পারমিশন যদি পায়, তো প্রকাশ্য জনসম্মুখে দিবালোকে একে হত্যা করব। কারণ একজন নবীর দুশমন, শত্রু, একে প্রকাশ্য দিবালোকে হত্যা করব। মিয়ান থেকে তরবারি বের করে প্রস্তুতি নিয়ে রয়েছেন। তৃতীয় দিন আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরামগণ শোনো, আতলিকু সুমামা, বলে সুমামা বিন উসালকে ছেড়ে দাও, সুমামা বিন উসালকে ছেড়ে দাও। একটু চিন্তা করুন, নবীর কি চরিত্র, নবীর কি আদর্শ, নবীর কি আচার আচরণ, ব্যবহার যা কি ছিল, একটু লক্ষ্য করুন। সাহাবায়ে কিরামগণ এদিকে তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়ে রয়েছেন, আর আমার দয়ার নবী বলছেন যে কে ছেড়ে দাও। সাহাবায়ে কিরামগণ জাগতিক দৃষ্টিতে সুমামা বিন উসালকে দেখতেছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ নবুয়তের দৃষ্টিতে সুমামা বিন উসালের বাহ্যিক কেউ দেখতেছিলেন, আর সুমামা বিন উসালের দিলের হালাতকে দেখতেছিলেন, দিলের অবস্থাকে দেখতেছিলেন, দিলকে দেখতেছিলেন যে সুমামা বিন উসাল আমার নিকটে বন্দী হয়ে গিয়েছে। সুমামা বিন উসালকে ছেড়ে দেওয়ার পরও সে আর যেতে পারবে না, সে আর যাবে না। নবী আমার নবুয়তের দৃষ্টিতে দেখতেছিলেন। নবীর অর্ডার, নবীর নির্দেশ, সঙ্গে সঙ্গে সুমামা বিন উসালকে ছেড়ে দেওয়া হলো, সুমামা বিন উসালকে মুক্তি দিয়ে দেওয়া হলো। সুমামা বিন উসাল কিছু দূর যাওয়ার পর একটা দেখতেছেন পুকুর, একটা পানি আছে একটা জায়গাতে, তিনি সেখানে গোসল করলেন। গোসল করার পর পোশাক পরিধান করে স্বইচ্ছায় নিজে নিজেই আমার নবীর নিকটে ফিরে আসতেছেন। একটু জোরে বলেন, আর একটু জোরে। সাহাবায়ে কিরামগণকে নিয়ে নবী আমার আলোচনা করতেছেন, আর সুমামা বিন উসাল নবীর নিকটে নিজেই ফিরে আসতেছে। আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের উদর থেকে পৃথিবীতে আসার পর বহু প্রভাবশালী ব্যক্তিকে দেখেছি, বহু মানবকে দেখেছি, বহু জ্ঞানী গুণীকে দেখেছি, তবে ইয়া রাসূলুল্লাহ কসম খোদার, আপনার মতন আর দ্বিতীয় ব্যক্তিকে দেখিনি, আপনার মতো আর দ্বিতীয় ব্যক্তিকে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন, আমাকে কালেমা পড়িয়ে দিন। সাহাবীদের উপস্থিতিতে আমার রাসূলুল্লাহ সুমামা বিন উসালকে কালেমা পড়াতেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়লেন, মুসলমান হলেন, সাহাবী হলেন। নবীর চেহারাকে দেখতেছেন, নবীর সিরাতকে দেখতেছেন, নবীর সুরাতকে দেখতেছেন, নবীর আকৃতিকে দেখতেছেন। সুমামা বিন উসাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তিনটি জিনিসকে ঘৃণা করতাম। এক নম্বরে হলো আপনার আগমনের শহর, যে শহরে আপনি এসেছেন, যে শহরে আপনার আগমন, যে শহরে আপনার শুভাগমন, ও হলো মক্কাতুল মুকাররমা। এ বেরাদারান ইসলাম, যে মক্কাতুল মুকাররমার কসম খোদা করেছেন, কোরআন শরীফ উঠিয়ে দেখুন, রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, বলে আমি আল্লাহ এ শহরের কসম করতেছি। আল্লাহ শহরের
কসম করেছেন, মক্কা শহরের কসম করেছেন। জানতে ইচ্ছা করে, বলে আল্লাহ তুমি মক্কা শহরের কসম কেন করেছো? মক্কা শহরে কাবা আছে বলে, মক্কা শহরে হাজরে আসওয়াদ আছে বলে, মক্কা শহরে আবে জমজম আছে বলে, মক্কা শহরে মাকামে ইব্রাহিম আছে বলে, মক্কা শহরে মিনা আছে বলে, মক্কা শহরে মুজদালিফা আছে বলে, মক্কা শহরে আরাফাত আছে বলে, মক্কা শহরে জাবালে রহমত আছে বলে। আল্লাহ তুমি কসম করেছো। তো রব্বুল আলামিন বলেন, বলে শোনো আমি কসম কেন করেছি? ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, বলে হাবিব আপনি এই শহরে অবস্থান করতেছেন, এই জন্য আল্লাহ আমি কসম করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আজমতে মুস্তাফা, আজমতে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন শরীফ থেকে বোঝা গেল যে মক্কা শহরের কসম খোদা কেন করেছেন, কারণটা কি? তাহলে পরিষ্কার হয়ে গেল যে কাবার জন্য খোদা কসম করেননি, মাকামে ইব্রাহিমের জন্য খোদা কসম করেননি, হাজরে আসওয়াদ পাথরের জন্য খোদা কসম করেননি, জাবালে রহমতের জন্য খোদা কসম করেননি, আজকে মিনার জন্য খোদা কসম করেননি, আরাফাতের জন্য খোদা কসম করেননি, সাফা মারওয়ার কারণে খোদা কসম করেননি, আরাফাতের জন্য খোদা কসম করেননি, নবীর জন্য খোদা কসম করেছেন। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, এ শহর কে ঘৃণা করত, নবীর উপর ঈমান আনয়ন করার পর, মুসলমান হওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই মক্কা শহর হলো আমার নিকটে সর্বশ্রেষ্ঠ শহর, যে শহরে আপনার শুভাগমন। এ বেরাদারান ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে ধর্ম এনেছেন, আপনি যে ধর্মের প্রচার করেছেন, ইসলাম ধর্ম, এ ধর্ম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ, সর্বাপেক্ষা আমার নিকটে প্রিয়। আজকে আপনার পবিত্র চেহারা, নূরময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা, বরকতময় চেহারা আপনার আমার নিকটে আমার প্রাণ অপেক্ষা প্রিয়। এ বেরাদার একটু লক্ষ্য করুন, নবীর সঙ্গে সম্পর্ক ছিল না, তো আজকে মক্কার সঙ্গে সম্পর্ক ছিল না, নবীর সঙ্গে সম্পর্ক ছিল না, তা আজকে ধর্মের সঙ্গে সম্পর্ক ছিল না, নবীর সঙ্গে সম্পর্ক হলো, কাবার সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো, মক্কার সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হলো, ধর্মের সঙ্গে সম্পর্ক হলো। আজকে আপনাদেরকে বলতে চাই, এ নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে নিশ্চয় সমগ্র পৃথিবীর জন্য রহমত করে, করুণা করে, অনুগ্রহ করে প্রেরণ করেছি। এ বেরাদার সেই নবী বলেছেন যে শাবান মাস হলো আমার মাস, যে মাসে নবী আমার রোজা রাখতেন। এই মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত্রি, তাৎপর্যপূর্ণ রাত্রি, মাহাত্ম্যপূর্ণ রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি, বরকতময় রাত্রি, ভাগ্য চেঞ্জ হওয়ার রাত্রি, ভাগ্য পরিবর্তন হওয়ার রাত্রি রয়েছে, যাকে বলা হয় শবে বরাতের রাত্রি। মুসলমান কিসের রাত্রি? জোরে বলেন, শবে বরাতের রাত্রি। অর্থাৎ এই শবে বরাতের রাত্রি আপনাদের আমাদের মধ্যে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে, নাকি বলছেন? পালন করেন না শবে বরাত? আপনার শাবান চাঁদের 14 তারিখ এবং 15 তারিখ রোজা রাখে অনেকে। আর কি করেন? 14 তারিখ দিবাগত রাত্রিতে আমরা রাত্রি জাগরণ করে ইবাদত করি, জাগরণ করে ইবাদত করি। তাজিজানে মুহতারাম, বর্তমান সময় এমন কিছু অনভিজ্ঞ ব্যক্তি, এইরকম কিছু জ্ঞানপাপী ব্যক্তি, এইরকম কিছু অজ্ঞ ব্যক্তি, এইরকম কিছু আপনার জাহেলে মুরাক্কাব সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে। আজকে তারা এই ভালো কাজের বিরোধিতা করতেছে, বলছে শবে বরাত পালন করা বেদাত, হারাম।
বলছে শবে বারাত পালন করা যাবে না, বলছে জাহান্নামে যাওয়ার জন্য শবে বারাতের একটি রোজা রাখাই যথেষ্ট। অর্থাৎ কেউ যদি শবে বারাতে একটি রোজা রাখে শবে বারাতের মনে করে, তো বলছে আর কিছু যদি না করে তো এটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তার মানে ও সোজা জাহান্নামে যাবে। আচ্ছা বলে রোজা রাখা ভালো না খারাপ? ভালো, নেক কাজ না? তাহলে নেক কাজ করলে নেকি হয় না গুনাহ হয়? নেকি হয়। এই 24 পরগনার দিকের একজন বেরিয়েছে, আপনার নাম তো নিতে ইচ্ছা করে না, কিন্তু এই তরুণ যুবকদেরকে হেফাজতের জন্য বলতেছি, আগে রাজমিস্ত্রির কাজ করত। এই রাজমিস্ত্রির কাজ করতে করতে মারুতি নিয়ে আপনার ভিক্ষা করে বেড়াতো গ্রামে গ্রামে, চাঁদা দিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে হয়েছে আপনার বক্তা। জি, আর নাম লোকে বলে মুমতাজুল, আরবি লেখাপড়া জানে না। আর কেউ যদি যাচাই করতে চান তো কাসিল্লাতে বসিয়ে দেন, বসান, তার সঙ্গে বসিয়ে দেখেন যে আরবি পড়তে জানে না, আরবি পড়তে জানে না, মিশকাত পড়তে জানে না, বুখারী পড়তে জানে না, মুসলিম পড়তে জানে না, বাংলা দু একখান বই ব্যাগে করে ঘুরে বেড়ায়। যদি তার কোনো কেউ মান্যকারী থাকে আপনারা পক্ষ অবলম্বন করিয়েন না, আপনার নিরপেক্ষ অবলম্বন করুন। আর এই কাসিল্লা আপনি একদিন বসিয়ে আলোচনার ব্যবস্থা করে দেখেন যে পড়তে জানে কি, সত্য বলছি না মিথ্যা বলছি। ব্রাদারান ইসলাম যেটা বাস্তব কথা সেটা বলছি। সে বলছে শবে বারাতের একটি রোজা রাখা যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। আমাদের পার্শ্ববর্তী দেশ এক জাহেল বেরিয়েছে, সে আপনার বলছে গত বছর বলেছে যে 15 তারিখ অর্থাৎ 14 তারিখ দিবাগত নিসফে শাবানের রাত্রি জাগরণ করে মসজিদে ইবাদত করা অপেক্ষা বেশ্যালয়ে গিয়ে রাত্রি যাপন করা ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে যে বেশ্যালয়ে বেশ্যাখানাতে গিয়ে রাত্রি কাটানো ভালো মসজিদে রাত্রি জাগরণ করে ইবাদত করা অপেক্ষা। নাউজুবিল্লাহ বলুন। ব্রাদারান ইসলাম, তবে আপনাদেরকে বলতে চাই, আচ্ছা এই যে বাতিলপন্থী গায়র মুকাল্লিদ ওয়াহাবি নাসরি, আজকে তারা যারা এই কথাগুলি বলতেছে তাদের কথাটা বাস্তব না অবাস্তব কথা? অবাস্তব কথা। আচ্ছা শবে বারাতে রোজা রাখা সম্পর্কে কোন হাদিস শরীফ আছে না নাই? আপনাকে একটা ছোট ছোট করে হাদিস শরীফ কি দেখায়। আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আপনার কি বলেন দেখুন। আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর এ সম্পর্কে কি বলেছে দেখুন। عن علي بن ابي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول على من مستغفر لي فاغفر له على مسترزق فارزقه على مبتلي فاعافيه على كذا على كذا। শবে বারাতের রাত্রি, রুজি প্রাপ্তের রাত্রি, শবে বারাতের রাত্রি, বিপদ মুক্তির রাত্রি, শবে বারাতের রাত্রি, ক্ষমা প্রার্থনার রাত্রি। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত আজকে 14ই শাবান দিবাগত রাত্রি জাগরণ করে তওবা ইস্তিগফার পাঠ করে, তাসজিকির আজকার করে, তাসবিহ ও তাহলিল করে, দরুদ ও সালাম পড়ে, নামাজ পড়ে, কালামে পাক তেলাওয়াত করে। এ বেরাদারান ইসলাম আর কেঁদে কেঁদে খোদার দরবারে প্রার্থনা করে। এ বেরাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই, এই জন্য যে 15ই শাবানের রাত্রি অর্থাৎ 14 দিবাগত রাত্রি, 15ই শাবানের রাত্রি, নিসফে শাবানের রাত্রি জাগরণ করে জাকজমক সহকারে শরীয়ত মোতাবেক পালন করুন মুসলমান। জি, শরীয়ত মোতাবেক পালন করুন। শরীয়ত মোতাবেক পালন করা
না জায়েজ নয়। যারা বলতেছে যে পালন করা যাবে না, তাদের কথা গলত কথা, তাদের কথা ভুল কথা, তাদের কথা হাদিস বিরোধী কথা, তাদের কথা ইসলামিক কথা। এরা হলো আসলে ইহুদি খ্রিস্টানদের দালাল বিরাদর। এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। আপনাকে আরেকটি হাদিস শরীফ দেখায়। আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দেখুন এ সম্পর্কে কি বলেছেন। কারণ এরা তো আপনার হাদিস পড়তে জানে না। যদি হাদিস পড়তে জানতো তবে এইরকম ঘৃণিত উক্তি আপনার জীবনে করতো না। দেখুন, আপনারা শবে বারাতে কবর জিয়ারত করেন না? জোরে বলেন, কবর জিয়ারত করেন না? আমরা কবর জিয়ারত করি না? করি না? করি। এরা কবর জিয়ারতেরও বিরোধী। না কি বলছেন? কবর জিয়ারত, মৃত ব্যক্তি পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে শায়িত আছে, তাদের জন্য দোয়াটা করতে পর্যন্ত বাধা দেয়। জি, ওই দলে যাওয়া চলবে, ওই বাধা দেওয়া দলে যাওয়া যাবে, সমর্থন করা চলবে, আশ্রয় দেওয়া চলবে, প্রশ্রয় দেওয়া যাবে। সাবধান মুসলমান। দ্বিতীয় হাদিস শুনুন। ব্রাদার আল ইসলাম আন আয়েশা قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالبقي رافع رأسه إلى السماء فقال يا عائشة كنت تخافين أن يحيف الله عليك ورسوله قالت قد قلت وما بذلك ولكني ظننت إنك أتيت بعد نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا لأكثر من عدد شعر غنم কলবি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? ইবনে মাজাহ শরীফ, আরবি কিতাবুস সালাত, হাদিস নাম্বার 1389, পেজ নাম্বার 198, আপনার প্রিন্ট দারুস সালাম রিয়াদ, সৌদি আরব। এ বেরাদারান ইসলাম, হাদিসটির বাংলা অনুবাদ শোনেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এক রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পেলাম না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে নবী আমার আরাম করতেছিলেন। গভীর রাত্রিতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাগ্রত হওয়ার পর নবীকে খুঁজছেন, তো নবীকে পেলেন না। আমার নবী নাই। তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য বেরিয়ে গেলাম। যে নবী আমার কোথায় গেলেন, নবীকে খোঁজার জন্য বেরিয়ে গেলাম। তো দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন। জান্নাতুল বাকি কি? জান্নাতুল বাকি কবরস্থান। মদিনা শরীফের কবরস্থানের নাম জান্নাতুল বাকি, যেখানে হাজার হাজার সাহাবীদের মাজার শরীফ আছে। আর ওই জায়গাতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফ ছিল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মাজার শরীফ ছিল। মাজারগুলি বাঁধা ছিল। মাজারগুলিকে এই ওয়াহাবি নাজদি সরকার আসার পর বুলডোজার চালিয়ে মিসমার করে দিয়েছে। বেচারা মিসমার করে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে। আপনাদেরকে বলতে এরা কোন দল? এরা মাজারকে ধ্বংস করার দল। পীর ওলি আউলিয়াদের মাজার ধ্বংস করা দল। জান্নাতুল বাকি কবরস্থানে নবী আমার আরাম করতেছেন, দাঁড়িয়ে আছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মস্তক মোবারককে আকাশের দিকে উঠিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি কি এইরকম ভয় করতেছো যে আল্লাহ ও তার রাসূল তোমার উপরে অত্যাচার করেছে? তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জি জি না, আমি এটা মনে করিনি যে আল্লাহ ও তার রাসূল আমার উপর অত্যাচার করেছেন। বরং আমার ধারণা যে আপনি অন্য কোন পবিত্র স্ত্রীর গৃহে গিয়েছেন, অর্থাৎ আপনি কোন স্ত্রীর ঘরে গিয়েছেন, বাড়ি গিয়েছেন, গৃহে গিয়েছেন, এটাই আমার ধারণা ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শোনো, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখে রাত্রিতে আকাশে রহমতের দৃষ্টিপাত করেন এবং বানু কালব গোত্রের
বকরির শরীরে যে পশম আছে তা অপেক্ষা নিজ বান্দার গুনাহকে ক্ষমা করেন। অর্থাৎ ওই বানু কালব গোত্রে আপনার বকরি তারা লালন পালন করত। হাদিস শরীফ বলে যে ওই বানু কালব গোত্রের যে বকরি ছিল তার দেহে যে পশম ছিল তার চেয়েও বেশি নিজ উম্মতের গুনাহকে ক্ষমা করে দেন। তাহলে বোঝা গেল যে শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করা জায়েজ মুসলমান, এবং এই রাত্রিতে আল্লাহ তাআলা নিজ বান্দাকে ক্ষমা করে থাকেন। কোরআন বলতেছে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো মুসলমান। তৃতীয় হাদিস বর্ণিত হয়েছে, আর একটা হাদিস আপনাকে শোনাই, যে হাদিসটি আপনার বর্ণিত হয়েছে ইবনে মাজাহ শরীফে। হাদিস আন্না আবি মুসা আল-আশআরী আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ان الله لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشركين او মুসাহি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, এই হাদিস মুখস্থ বলতে পারি, কিন্তু বলার পর কি বলছে এই ওয়াহাবি গায়র মুকাল্লিদ, এক দেড় হাত পাকে ফাঁক করে দাঁড়া, বলছে কোনো হাদিসে নাই, কোনো হাদিসে নাই। এই জন্য আপনার দেখে বলতেছি যেন বলতে না পারে যে কোনো হাদিসে নাই, না কি বলছেন? আর যদি বলে কোনো হাদিসে নাই তো বলবো বসাবসি হোক, আলোচনা হোক, আর নানি মরে যাবে আপনারা বুঝতে পারবেন না। আপনাকে গ্যারান্টি দিতেছি, রাদারান ইসলাম অতীতও বুঝতে পারেনি, ভবিষ্যতেও বুঝতে পারবে না। হাদিস ইবনে মাজাহ শরীফ কিতাবুস সালাত হাদিস নাম্বার 1390, পেজ নাম্বার 198, প্রিন্ট দারুস সালাম রিয়াদ সৌদি আরব। হাদিসের বাংলা অনুবাদ শুনেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখে রহমত এর দৃষ্টিপাত করেন। তো এই দিনে মুশরিক এবং চুগলখোর ছাড়া আজকে সমস্ত বান্দাকে ক্ষমা করে থাকেন মুসলমান। মুশরিককে ক্ষমা করেন না, আর চুগলখোরকে ক্ষমা করেন না। তবে যদি চুগলখোর তওবা যদি করে নেয়, মুশরিক যদি তওবা করে ইসলাম যদি গ্রহণ করে নেয় তবে ক্ষমা করেন, কিন্তু কোই অবস্থাতে ক্ষমা করেন না। তাহলে বোঝা গেল যে এই রাত্রি কত গুরুত্বপূর্ণ রাত্রি। এই জন্য মহাগ্রন্থে আল্লাহ তাআলা বলেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই মহামান্বিত রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত হিকমতময় কর্মকে বন্টন করে থাকে। জানে রহমান পেলা